কুমিল্লা শহরে একই এলাকায় বিএনপি মনোনয়নপ্রাপ্ত মনিরুল হক চৌধুরীর ও মনোনয়ন বঞ্চিত হাজী আমিনুর রশিদ ইয়াসিনের দলীয় কর্মসূচি চলছে। এ নিয়ে গোটা শহরে সৃষ্টি হয়েছে উত্তেজনা। সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী। এ খবরে বিস্তারিত নিয়ে সহকর্মী কাজী এনামুল হক যুক্ত হয়েছেন আমাদের সাথে। এনামুল, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। কর্মসূচির এই মুহূর্তে কি অবস্থা দেখছেন? মূলত হচ্ছে মঞ্চে মনিরুল চৌধুরী কিছুক্ষণ পরে কিন্তু বক্তব্য রাখবেন। তবে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে ঐতিহাসিক কুমিল্লার পূবালী চত্বর। এই পূবালী চত্বরকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে একটি উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে এবং সেই জায়গায় এখন বক্তব্য রাখছেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক এবং সেই সাথে আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। এবং এই মঞ্চকে কেন্দ্র করে কুমিল্লা লাকসাম রোড, সেই সাথে পূবালী চত্বর এবং ঝাউতলা ছেয়ে গেছে নেতাকর্মীদের অবস্থান। কুমিল্লার নগর এবং সেই সাথে জেলার কুমিল্লা সদরের প্রত্যেকটি এলাকা থেকে সাধারণ মানুষ এবং বিএনপির নেতাকর্মীরা উচ্ছ্বাসিত। তাদের হাতে ধানের শীষ প্রতীক এবং তারা কিন্তু এবং স্লোগান দিচ্ছে প্রতীক একটাই এবং ধানের শীষ। সেই সাথে আইনজীবী জেলা আইনজীবী সমিতি এবং সেই সাথে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি সেলিম ভুঁইয়া এবং আজকে সভাপতিত্ব করছেন মহানগর বিএনপির উদ্বাতুল বাড়ি আবু। সেই সাথে জেলা বিএনপির নেতৃবৃন্দরা সেখানে আছেন এবং মহানগর নেতৃবৃন্দরা আছেন। আর তাদের একটু উচ্ছ্বাসিত এবং উজ্জীবিত দেখা যাচ্ছে নেতৃবৃন্দকে এবং তারা সেইখানে স্লোগান দিচ্ছেন মনিরুল চৌধুরীর নামে এবং সেই সাথে সাবেক মেয়র মনিরুল সাকু সেখানে কিন্তু এই মঞ্চের নিচে কিন্তু অবস্থান করছেন। নেতাকর্মীদের মধ্যে একটি উচ্ছ্বাস উদ্দীপনা দেখা যাচ্ছে দীর্ঘদিন পর। ধন্যবাদ এনামুল হক। নিশ্চয়ই আমরা ফিরবো আবার। দর্শক, সহকর্মী এনামুল হক ছিলেন এতক্ষণ কুমিল্লা থেকে।